চলে যাচ্ছেন কেন? এদিকে আসেন, খোলেন একটু দেখি কি আছে। এগুলো কি? বিস্কিট। কতদিন আগের এগুলো? ওইগুলো 2-3 দিন হয়েছে আমাদের এখানে পেয়েছি। ও, এখান থেকে রাখছি এখানে পেয়েছি। উৎপাদন মেয়াদ দেওয়া আছে? যে এটা 3 মাসের মেয়াদ আছে। কোথায় লেখা আছে? লেখা নাই। লেখা নেই। তা আপনি বললেন যে 3 মাস মেয়াদ আছে। কারা তৈরি করছে এটা? কোম্পানি। কোন কোম্পানি? আমার কোম্পানি এই কোম্পানি। এদিকে আসেন, আপনি চলে যাচ্ছেন কেন? কাছে আসেন। হ্যাঁ, এগুলো ওই যে লেবেল নেই, উৎপাদন মেয়াদ কোনো তথ্য নাই। ও, আপনাদের নিজস্ব ওই যে কারখানায় তৈরি, তাই না? না, এটা অন্য একটা কোম্পানি থেকে অন্য কোম্পানি থেকে এসছে। কোন কোম্পানি? দেন আমাদেরকে, ক্যাশ মেমো দেন যে ওই কোম্পানির। মেমোটা তো স্যার মেমো নেই, আছে কিছু ঠিক নাই তো আপনার। বললেন দই মিষ্টি নিজেদের তৈরি, লেবেল দেওয়া নেই, উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই। বিস্কিটের প্যাকেট, এর বিস্কিট তৈরি করছে অন্য কোম্পানি, সেখানেও লেবেল দেওয়া নেই, আপনার ক্যাশ মেমো নাই। এগুলো তো মেয়াদ দিতে হয়, জানেন না? জানেন তো, দেননি কেন? এগুলো আর নাই তো, একটা না অনেক যা আছে সবগুলোতে একই সমস্যা আছে। এর ভিতর কি আছে? এটা খুলেন, এটা খুলেন, এর ভিতর কি রেখেছেন এগুলো দেখেন। কাছে আসেন আপনি, ওইটা কি আছে ওইটাতে? এটা লাড্ডু। লাড্ডু খোলা অবস্থা রেখেছেন কেন? এর ভিতর তো আরো অনেক কিছু আছে। এইটা কি বললেন? সর্বনাশ করছে, কত বছর আগে এটা? এটা কি? এটার নাম কি? ও, এটা ছানা। হ্যাঁ, ছানা। কি বললেন? ছানা ছানা। ছানা। এটা ছানা রেখেছেন, এর উপরই রেখেছেন, এবং সেখানে যে কি এগুলো, এটা কতদিন আগের? আইস হয়ে গেছে তো, ময়লা পড়ে আছে। হ্যাঁ, এগুলো কি যেন মিষ্টি, তাই না? ময়লা পড়ে আছে, আইস হয়ে গেছে তো মিষ্টি। আইস না? জি। আইস হয়ে গেছে। আর এটা আইস হয়ে গেছে, এটা তো দুধের, তো এই কারণে এটা আইস করে রাখতে হবে। ও, আইস না করে নষ্ট হয়ে যায়। তো ওইগুলোতে কি আছে? ও দই আছে না? জি? ওগুলোতে দই আছে? না, ওই তো দই নাই তো। কি আছে? এটা তো আইসক্রিমের। ওই যে ওইটা কোটা, হ্যাঁ, এটা রসমালাই মনে হয়, রসমালাই। রসমালাই। কত বছর আগে? তো 24 3-4 সালে? দিন হবে না, 3-4 দিন হবে। কয়দিন মেয়াদ থাকে রসমালাই? মেয়াদ 2-3 দিন থাকে। 2-3 দিন থাকে, 3-4 দিন হবে, তার মানে অলরেডি মেয়াদ গন। এই তো আছে মেয়াদ তাহলে। এত দায়িত্বহীন কেন আপনারা বলেন? আপনি কি বুঝতে পেরেছেন ভুল হচ্ছে, অপরাধ হচ্ছে একটু করে? আপনারা এদিক ওদিক করছেন কেন? হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে? বলেন তো কি কি ভুল করেছেন আপনারা? আপনাদের এটা ডেট দেওয়া নাই স্যার। কোনটার ডেট দেওয়া নাই? বিস্কুটও নাই, এই যে রসমালাই রসমালাই, দই, বিস্কিট, এগুলো তো কোনোটা ডেট দেওয়া নাই, লেবেল দেওয়া নাই, এই তো। এটা একটি অপরাধ। আর কি অপরাধ হয়েছে? এই যে ফ্রিজে সব রেখে দিয়েছেন, এই এক্সপায়ার হয়ে গেছে। ডেট এক্সপায়ার হয়ে গেছে, এতক্ষণ পরে আসল কথা বলেছেন। এগুলো রেখেছেন কেন? জেনে শুনে তো অপরাধ করেছেন। এগুলো আর করবেন না, করবেন না, না স্যার, করবেন না। সত্যি বলছেন না এমনি বলতেছেন? না সত্যি বললাম, থেকে ডেট দিয়ে রাখবো, আর Date- যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যাবে সেগুলো এখানে রাখবেন না, তাই তো? এটা তো ক্লিয়ার কথা। দেন প্রসিকিউশন সই দেন, ওই কথাগুলো ওখানে লেখা আছে, যান ক্লিন করেন, এগুলো ক্লিন করেন। এর ভিতর কি আছে? যে আইসক্রিম, এটা পোলার আইসক্রিম। পোলারাইজ, কিন্তু ফ্রিজের ভিতর তো ময়লা পড়ে আছে, ব্যাপক ময়লা, দেখেন প্রত্যেকটা অংশের ব্যাপক ময়লা আছে, দেখেছেন? ঠিক আছে, তো পরিষ্কার করেন না কেন? এমনি করতেছি। এখন করতেছেন, জরিমানা দিবেন আবার পরিষ্কার করবেন। তো জরিমানা না দেওয়া যায় না? আপনারা তো ইচ্ছাকৃতভাবে জরিমানা দিতে চাচ্ছেন, তাই না? সরকার বলছে জরিমানা যেন না হয়।
আর আপনারা বলতেন জরিমানা হবে না, মানে জরিমানা দিয়ে ছাড়বো, এই তো? আমরা ভুল করছি তো। ওর ভিতরে আরো অনেক কিছু আছে, মামা বলে বলতেছেন। এই যে এইগুলো কি কি যে রেখেছেন আল্লাহ জানে, ওনারা জানে। আমার দেখবো ডিপ ফ্রিজে রাখা জিনিস না। দুধের নরমাল জিনিস ফ্রিজে তাও আপনি রাখতে পারেন, ডিপের মধ্যে রেখে দিয়েছেন। এটা নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, মনে করেন দিনে ওই যে দই রেখে দিয়েছেন না নরমাল ফ্রিজে, দই দেখেন নর্মাল। ইন্ডিয়ান প্রোডাক্ট না এগুলো, দেন, আপনি বলে চকলেটও দেন। তাই। যেগুলো নেই কোনো মেয়াদ নেই, কোনো উৎপাদনের তারিখ নেই, কোনো কিছু কোনো লেভেলই নেই, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে। এটা এখন পরিশোধ করবেন এবং আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করবেন, বুঝতে পেরেছেন? একটা খাবার জিনিস, এটা তো ব্যবহারযোগ্য, তাই না? খাদ্য, এগুলো খাদ্যযোগ্য। তো এগুলো আপনি এভাবে নিচে রেখে দিয়েছেন, এভাবে যে চলাচল করছে সব ময়লার ভেতর চলে যাচ্ছে না, এটা তো এভাবে খোলা রাখা যাবে না, নিচেই রাখা যাবে না। আপনার এতগুলো তাক রয়েছে কেন? তালিকা যেমন দিয়েছেন, উৎপাদন মেয়াদ দিতে হবে এবং আপনার পাকা ক্যাশ মেমো থাকতে হবে যে হ্যাঁ এগুলো নিয়ে আসছেন, ইনভয়েস তার সাথে মিলতে হবে। সব ডিক্লারেশন দিলেন আজকে তৈরি, কিন্তু বাস্তবে হচ্ছে আগেকার, সেগুলো হবে না। যেদিন তৈরি সেটাই ডিক্লারেশন দিতে হবে। আমরা 3 দিন তো ভালো থাকেই, তাই না? তো 3 দিন পর বিক্রি করতে পারবেন, 3 দিন আগের হলেও সমস্যা নেই। 3 দিন পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন, তারপরের দিন যখন যাবে তখন এখান থেকে বের করে ফেলবেন।